আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ভেক্টর নিয়ে আলোচনা করব এবং ভেক্টরের খুবই বেসিক কিছু বিষয় আলোচনা করব। তো প্রথমে আসি রাশি। রাশি কি? ভৌতবিজ্ঞানে যা কিছু আমরা পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি। এই রাশিকে আমরা সাধারণত দুই ভাবে প্রকাশ করি, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। তো প্রথমে আসি আমরা স্কেলার রাশি। যে সকল রাশিকে সম্পূর্ণরূপে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। যেমন ভর, সময়, তাপমাত্রা, কাজ, তড়িৎ প্রবাহ, বিভব ইত্যাদি। তো এগুলো এগুলো শুধু আমরা মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবো। এদের দিকের যদি পরিবর্তন হয়, মানে পরিবর্তন হবে না। তারপর দেখো এখানে দেখছি র্যাঙ্ক জিরো টেনসর। টেনসরের আলোচনা একটু নিয়ে আসলাম। টেনসর আলোচনা একটু ডিফারেন্ট। আমরা সাধারণত এভাবে বলি যে স্কেলার ভেক্টর এবং বলে থাকি চাপ হচ্ছে টেনসর। আসলে এইভাবে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয় না। আমরা যখন টেনসরের আলোচনা করব তখন স্কেলারকে বলবো র্যাঙ্ক জিরো টেনসর, ভেক্টরকে বলবো র্যাঙ্ক ওয়ান টেনসর এবং চাপকে বলবো হচ্ছে র্যাঙ্ক টু টেনসর। তাহলে নর্মালি টেনসরের আলোচনায় আমরা যেটাকে চাপকে টেনসর বলতেছি এটা হচ্ছে র্যাঙ্ক টু টেনসর। এরপর র্যাঙ্ক থ্রি টেনসর আছে, তারপর আরো আপগ্রেডেশন আসলে 4, 5 আসবে। সেগুলো হচ্ছে বেসিস ভেক্টরের উপরে ডিপেন্ড করে আমরা ডিফাইন করতে পারবো। তবে আমি টেন্সরের উপর একেবারে ভেক্টরের শেষে একটা আলোচনা করব, সেখানে এইসব বিষয় নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। আরেকটা বিষয় নিয়ে কনফিউশন যে আগে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ কি স্কেলার নাকি ভেক্টর। তো স্বাভাবিক চোখে দেখে মনে হয় যে এর দিক আছে, কারণ কারেন্টের একটা ডিরেকশন আছে। তো এই ব্যাখ্যাটা আমরা যখন চলতরিৎ আলোচনা করবো তখন দিব, কিন্তু আমি একটু হালকা বেসিক আলোচনা দেওয়ার চেষ্টা করতেছি। সাপোজ আমরা একটা খুবই সিম্পল যদি সার্কিট আঁকি, কোষ নিলাম, পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স নিলাম, সিঙ্গেল রেজিস্ট্যান্স নিয়ে আমি এটা একটা সার্কিট কমপ্লিট করলাম। তাহলে তড়িৎ প্রবাহের দিক হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এখানে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে, রোধ হচ্ছে আমার আর। দেখো তাহলে দেখে মনে হচ্ছে তড়িৎ প্রবাহের একটা মান আছে, এর একটা নির্দিষ্ট দিক আছে। কিন্তু খুবই বেসিক সেন্সে দেখো, এইখানে আসার পর আমার কি হয়ে গেল, দিক পরিবর্তন হয়ে গেল। ভেক্টর ভেক্টর বলে যে এর দিকের পরিবর্তন হলে মানে পরিবর্তন হবে, কিন্তু এখানে দিক পরিবর্তন হলেও এর মানের কোনো পরিবর্তন হবে না। এখানে যদি তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার হয়, এখানেও তড়িৎ প্রবাহ 5 অ্যাম্পিয়ার হবে। তাহলে এখানে আমরা বলতে পারবো যে তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। এটা খুবই বেসিক সেন্সে। এছাড়াও তড়িৎ প্রবাহ ভেক্টরের রেডিয়েশন, ভেক্টরের নিয়মগুলো মানবে না। আমরা সেটা স্টেপ টু স্টেপ আলাদাভাবে দেখার চেষ্টা করব। তাহলে চলো আমরা ভেক্টরে চলে যাই। ভেক্টর রাশি, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তো কমন ভেক্টর রাশি বল, সরণ, ওজন, ত্বরণ, বেগ, ভরবেগ ইত্যাদি। তাহলে ভেক্টর রাশি কে আমরা সাধারণত বেসিক সেন্সে একটা তীরের মতো চিন্তা করি। একটা তীর, যেমন তীরের অ্যারো থাকবে, এই অ্যারো ডিরেকশন, এটা হচ্ছে আমার অ্যারোটা হচ্ছে আমার ডিরেকশন, আর এই লেন্থটা হচ্ছে আমার ভ্যালু। তাহলে এইভাবে আমরা ভেক্টরকে সাধারণত প্রকাশ করে থাকি। ভেক্টরকে আমরা এখানে অক্ষর দ্বারা প্রকাশ করছি, উপরে একটা অ্যারো চিহ্ন দিয়ে। তাহলে আমরা দেখি ভেক্টর রাশি প্রকাশ। ভেক্টরকে আমরা দুই ভাবে প্রকাশ করি, অক্ষর দ্বারা এবং সরলরেখা দ্বারা। তাহলে সরলরেখা দ্বারা আমি প্রকাশ অলরেডি দেখা দিচ্ছি। এটা একটা স্ট্রেট লাইন, এর দিক হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে এবং এর একটা মান আছে। আর অক্ষর দ্বারা একটা দেওয়া আছে, একটা লেটার ব্যবহার করা হয়েছে। ধরে নিলাম এই একটা ভেক্টর রাশি, তার প্রকাশ করতে আমি উপরে অ্যারো চিহ্ন দ্বারা। তাহলে আমি একটা অপশন অ্যারো চিহ্ন দ্বারা দিলাম। এরপর অক্ষরের বা লেটারের নিচে বার চিহ্ন দ্বারাও ভেক্টর রাশি প্রকাশ করা যায়। আবার লেটারের উপরে বার চিহ্ন দ্বারাও ভেক্টর রাশি প্রকাশ করা যায়। এছাড়া বোল্ড করে লিখলেও ভেক্টর রাশির প্রকাশ হয়। এটা শুধুমাত্র প্রিন্টিং এ ব্যবহার করা হয়, পরীক্ষার খাতায় ব্যবহার করা যাবে না। তাহলে ভেক্টর রাশি জাস্ট আমরা বেসিক সংজ্ঞাটা জানলাম। আমরা কিছু স্পেশাল ভেক্টর সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। তো সেরকম একটা ভেক্টর একক ভেক্টর। একক ভেক্টরের একটা বৈশিষ্ট্য হচ্ছে মান সবসময় 1 হবে।
তাহলে যে ভেক্টর রাশির মান 1 তাকে আমরা বলবো হচ্ছে একক ভেক্টর। তাহলে এখানে দেখো আমরা একটা ভেক্টর নিচ্ছি, একটা ভেক্টর হচ্ছে বি তারপরে এর জন্য, এবং এই বি ভেক্টরের এখানে চিত্রে দেখা যাচ্ছে এর মান হচ্ছে 6, দিক হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। আমি তো যদি লিখে নিই বি ভেক্টরের মান কত 6, দিক কি পজিটিভ এক্স অক্ষ বরাবর, অক্ষ বরাবর। তাহলে এটা তো মান 6, এটা তাহলে একক ভেক্টর হবে না। তাহলে এর মান আমি 1 করলে আমার একক ভেক্টর হয়ে যাবে। তাহলে এর মান 1 করতে গেলে ডেফিনেটলি 6 দ্বারা ভাগ করতে হবে। 6 দ্বারা ভাগ করলে এর মান কত হবে? একক। তাহলে এই ভেক্টরকে এই ভেক্টরের মান দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা একক ভেক্টর পাবো। তাহলে যেমন ভেক্টর বি কে আমরা এইভাবে লিখতে পারি, মান 6 বি প্লাস এক্স অক্ষ বরাবর। তাহলে তাকে আমি কি দ্বারা করলাম? তার মান দ্বারা ভাগ করলাম। তাহলে সেটা একক ভেক্টর। একক ভেক্টরকে স্মলার লেটার দ্বারা প্রকাশ করা হয়, উপরে ক্যাপ বা হ্যাট আমরা দিই। তাহলে এটা হবে আমার একক ভেক্টর। তাহলে 6 টাকা মান কত? 1 প্লাস এক্স অক্ষ বরাবর। তাহলে একক ভেক্টরের দিক হবে মূল ভেক্টরের দিকে। এখানে মূল ভেক্টরের দিক ছিল পজিটিভ এক্স অক্ষ বরাবর, এখানে একক ভেক্টরের দিক হয়েছে পজিটিভ এক্স অক্ষ বরাবর। তাহলে একক ভেক্টর দ্বারা আমরা সাধারণত দিক প্রকাশ করে থাকি। এছাড়াও একক ভেক্টরকে ডাইমেনশনলেস ভেক্টরও বলা হয়। তাহলে আমরা বলতে পারি কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে একক ভেক্টর পাওয়া যায়। একক ভেক্টর দ্বারা দিক প্রকাশ করা হয়। একক ভেক্টরের বেসিক আলোচনা করলাম। আর একটু আলোচনা আমরা করবো একেবারে শেষের দিকে। এরপর আসি আয়তন একক ভেক্টর। আয়তন একক ভেক্টর কি? ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। দেখো একটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছে, এদিকে পজিটিভ এক্স এক্সিস, পজিটিভ ওয়াই এক্সিস, আর ঠিক এই বরাবর বাইরের দিকে। তাহলে ঠিক এই বরাবরটা হবে আমার প্লাস জেড এক্সিস, আর এই বোর্ডের ভিতরের দিকে হবে আমার হচ্ছে নেগেটিভ, বোর্ডের ভিতরের দিকটা হবে আমার নেগেটিভ জেড এক্সিস। তো আমি এই বরাবর আঁকাইতে পারতেছি না বলে আমি এই বরাবর এটাকে টেনে দিলাম। তার মানে এটার মিনিংই হচ্ছে আমার ডিরেকশনটা হবে ঠিক এই বরাবর। তাহলে এর সংজ্ঞাটা হবে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় বা কল্পনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলা হয়। আমরা পজিটিভ এক্স এক্সিস বরাবর একক ভেক্টর আই বিবেচনা করি। আমরা একক ভেক্টরকে উপরে হ্যাট ইউজ করি, জে হ্যাট কে হ্যাট। তাহলে আই জে কে কে আয়ত একক ভেক্টর বলা হবে। আমার মাথায় রাখতে হবে আই মানে হচ্ছে পজিটিভ দিকটা, পজিটিভ এক্স এক্সিস বরাবর, এর মান হচ্ছে 1। ভেক্টরের মান প্রকাশ করি জাস্ট মড চিহ্ন দ্বারা অথবা শুধু ওই অক্ষর দ্বারা। তাহলে সেরকম ভাবে আমরা একক ভেক্টরকে প্রকাশ করব। একক ভেক্টরকে মড দ্বারা যদি প্রকাশ করি তাহলে একক ভেক্টর আই, একক ভেক্টর জে, একক ভেক্টর কে হ্যাট ইকুয়াল টু, তাহলে মান কত হবে? 1। তাহলে আয়ত একক ভেক্টরটা যদি আমরা বুঝি, আমরা একটু সামনে আমরা খুবই অল্প কিছু স্পেশাল ভেক্টর আগে শিখবো যেটা আমাদের খুবই বেশি প্রয়োজন হবে। তাহলে সেরকমই একটা ভেক্টর হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টরটা কি? সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান ও দিক একই হলে তাকে বলা হবে সমান ভেক্টর।
সমজাতীয় বলতে আসলে কি বোঝাচ্ছে এখানে? যেমন দেখো সমজাতীয়, একটা ভেক্টর যদি বল হয় আরেকটা ভেক্টর কেও বলই হতে হবে, একটা ভেক্টর যদি সরণ হয় আরেকটা ভেক্টর কেও সরণ হতে হবে। তার মানে রাশি দুইটা সেম টাইপের হইতে হবে, তাহলে সেটা যদি হয় তাহলে তাদেরকে আমরা বলবো সমজাতীয়। তাহলে সমজাতীয় কন্ডিশন হতে হবে দুটি ভেক্টরের মান সমান, মানে এর মান যদি 4 হয় এর মানও হবে 4, এর দিক যদি পজিটিভ এক্স এক্সিস হয় তাহলে এর দিকও হবে পজিটিভ এক্স এক্সিস, তাহলে একে আমরা বলতে পারবো সমান ভেক্টর। তাহলে পজিটিভ এক্স এক্সিস এর দিককে আমরা কি ধরে দিচ্ছি? একক ভেক্টর দিক আই হ্যাঁ, তাহলে এর মান 4, দিক পজিটিভ এক্স এক্সিস, তাহলে একে আমরা কিভাবে লিখতে পারি? 4i হ্যাঁ, এটাকেও লিখতে পারি 4i হ্যাঁ। তাহলে এই দুইটা ভেক্টরকে দেখেই বোঝা যাচ্ছে দুইটা ভেক্টর হচ্ছে সেম ভেক্টর, মান সমান দিক পজিটিভ এক্সিস, মান সমান দিক পজিটিভ এক্সিস। এই জন্য সমান ভেক্টরকে আমি যে কোনো জায়গায়, সমান ভেক্টরকে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো, উপরে নিয়ে যেতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। তারপরে এখানে দেখো এই দুইটা ভেক্টরও সমান ভেক্টর, এই ভেক্টরের মান এই ভেক্টরের মান সমান, তাহলে এই ভেক্টরকে, এই ভেক্টরের ডিরেকশনটা ডিরেক্টলি আমি আই দ্বারা প্রকাশ করতে পারবো না, ডিরেক্টলি জে দ্বারাও প্রকাশ করতে পারবো না, তাহলে একে আমাকে হয় আই এবং জে এর কম্বিনেশনে আমাকে প্রকাশ করতে হবে। এটাও সরাসরি আই দ্বারা প্রকাশ করতে পারতেছি না, জে দ্বারা প্রকাশ করতে পারতেছি না। আমি যদি আয়ত একক ভেক্টর দ্বারা প্রকাশ করতে চাই তাহলে সরাসরি হবে না। হ্যাঁ, আমরা যদি পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে পারি, পোলার স্থানাঙ্কে এর একটা ভ্যালু আছে, আর এই অ্যাঙ্গেলটা যদি আমি বলতে পারি যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি বা 45 ডিগ্রি যদি আমি বলে দিই, তাহলে সেটা আমার প্রকাশ করা হয়ে যাবে যে মান 4 অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তাহলে বোঝা যাচ্ছে এই ভেক্টরের ডিরেকশন এইদিকে। কিন্তু যদি আমি আই এবং জে দ্বারা প্রকাশ করি তাহলে আমি এদিকে কিভাবে প্রকাশ করবো? যে F1 আর F2 দুইটা সমান ভেক্টর, F1 সমান F2 দুটা যদি সমান ভেক্টর হয় তাহলে এদের কি হবে? মান সমান এবং দিক একই, দিক একই অর্থ হচ্ছে সমান্তরাল, ভেক্টর দুইটা সমান্তরাল অথবা এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সমান্তরাল অথবা মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। মান যেহেতু সমান আমি এখানে মান সমান হয়ে যাবে। তাহলে এখন আমি এটা প্রকাশ করি, দেখো F1 ভেক্টর, F1 ভেক্টরকে এই বরাবর সে আই বরাবর কত গেছে? 4 ইউনিট গেছে, তাহলে আই বরাবর মান 4, তাহলে এখানে লিখতে পারি 4i। জে বরাবর কত দূর গেছে? জে বরাবর গেছে হচ্ছে 4j। তাহলে F1 কে আমি কম্বাইনলি শুধু তো আই বা শুধু জে দ্বারা প্রকাশ করতে পারতেছি না, তাহলে এই দুইটার যোগফল আকারে আমি প্রকাশ করতে পারি। তাহলে অতএব আমি F1 সমান সমান লিখতে পারি 4i প্লাস 4j। F2 এর ক্ষেত্রেও সেম প্রসেস, F2 এর ক্ষেত্রেও একে আমি সরাসরি আই বা সরাসরি জে দ্বারা প্রকাশ করতে পারবো না, তাহলে এই ডিরেকশনটাকে প্রকাশ করার জন্য আমাকে প্রথমে এক্স এক্সিস এ 4i চাইতে হবে, ভ্যালু 4 শুরু করছে কত? 5 থেকে, গেছে কত? 9, তাহলে 5 6 7 8 9, তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে 4, ডিরেকশন কত? আই। এই বরাবর 4, তাহলে আমার ভ্যালু কত? 4, ডিরেকশন কত? জে। আলটিমেটলি এটাও একই জিনিস, তাহলে এটা সমান সমান লিখতে পারি F2 ভেক্টর। তাহলে আমরা বলতে পারি F1 এবং F2 হচ্ছে সমান ভেক্টর। এখন সমান ভেক্টর এর অবস্থান আমি যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি। এখন এই ভেক্টরকে আমি যদি সরাই এখানে নিয়ে আসি তবুও ওই একই ঘটনা, মান সমান থাকবে এবং দিক থাকবে হচ্ছে কত? একই, এটা হচ্ছে 4 ইউনিট এই ডিরেকশনে। এই ডিরেকশনে যেহেতু যাচ্ছি আমাকে প্রথমে এখানে যাইতে গেলে এই ডিরেকশনে যাইতে হবে, তারপর এই ডিরেকশনে আমার এই দিকে আসা সুযোগ নেই, কারণ আমি যদি এই দিকে আসি তখন সেটা হবে আমার -4, তাহলে এইদিকে 4i 4j। তার মানে আমি সমান ভেক্টর হলে আমি যে কোনো অবস্থানে তাকে নিয়ে যেতে পারবো, এটাই আমার সবচেয়ে সুবিধাজনক। এই কাজটা করার জন্য আমার সমান ভেক্টরটা জানাটা জরুরি। তাছাড়া আমরা যদি একটু মান বের করার চেষ্টা দেখে থাকি, দেখো এখানে এটা একটা সমকোণী ত্রিভুজ, যদি আমি চিন্তা করে থাকি সমকোণী ত্রিভুজ, এটাকে ধরে নিলাম এ, এটাকে ধরে নিলাম বি, এটাকে ধরে নিলাম সি। তাহলে এটা দেখে যাচ্ছে আমার মান F2 ভেক্টরের মান, আমি বলতে পারি F2
ভেক্টরের মানটা হবে এবি। তাহলে এবি হচ্ছে এই ত্রিভুজের কি অতিভুজ। অতিভুজ সমান আমরা নিশ্চয়ই জানি রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে আমি যদি এইটা অ্যাঙ্গেল ধরি তাহলে এখানে আমার ভূমি হচ্ছে এসি, এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। এসির মানও 4, বিসির মানও 4। তাহলে বলতে পারি 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার লিখা যায় 4 রুট ওভার 2। তাহলে এই F2 ভেক্টরের মানও 4 রুট ওভার 2, F1 ভেক্টরের মানও হচ্ছে 4 রুট ওভার 2। এভাবে আমরা বলতে পারি যে F1 এবং F2 হচ্ছে সমান ভেক্টর, অথবা S1 বা S2 হচ্ছে সমান ভেক্টর। এরপর আমরা দেখবো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা কি? প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর, এখানে পি একটা বিন্দু, কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্ণয় করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে অবশ্যই অবস্থান ভেক্টর বললে আমাকে নির্ণয় করতে হবে কার সাপেক্ষে? মূল বিন্দু সাপেক্ষে। আমি একটা প্রসঙ্গ কাঠামো কনসিডার করবো যার সাহায্যে পরিমাপ করা হবে, তার সাপেক্ষে আমার স্থানাঙ্ক ধরে নিতে হবে। তাহলে ওই বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করবো যে ভেক্টরের সাহায্যে, সেটা হবে আমাদের অবস্থান ভেক্টর। তাহলে আমরা এখানে একটা বিন্দুর অবস্থান ধরে নিয়েছি 5, 3। এক্স এক্সিস বরাবর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে ভ্যালু হচ্ছে 3। এই 5, 3 কে কলাম ভেক্টর আকারে এইভাবে লেখা যায়, এক্স ভ্যালুটাকে 5 লিখলাম, ওয়াই ভ্যালুটাকে 3, এবং 3 ডাইমেনশন হলে এখানে আরেকটা। এইভাবে যদি লেখা হয় এটাকে বলা হয় কলাম ভেক্টর। এই ফরম্যাটটা, এই ফরম্যাটটা লিখলে যোগ বিয়োগ করাটা সহজ। এখন আমরা বলতে পারি যে ও বিন্দুর সাপেক্ষে আমরা নির্ণয় করবো, তাহলে ও তার আদি অবস্থান এবং পি বিন্দু তার শেষ অবস্থান। তাহলে আমরা বলতে পারি ভেক্টর হচ্ছে ও সি, ও থেকে পি এর দিকে। এই অবস্থান ভেক্টরকে সময় আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই ভেক্টরকে আমি তো ডিরেক্টলি লিখতে পারবো না, কারণ আমি শুধু ডিরেকশন, আমি যখন আই এবং জে দ্বারা আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে এই ডিরেকশনকে আমি জানি হচ্ছে আমার আই, এই ডিরেকশনটা হচ্ছে আমার কি জে। হ্যাঁ, এটা শুধু এইভাবে লিখতে পারি যে এই কোঅর্ডিনেট আমি ঘুরাই দিলাম এইভাবে, তাহলে এটা এক্স এক্সিস বরাবর হইলো, সেভাবে পরিমাপ করবে। তখন কিন্তু আমি একটা 5, 3 বলতে পারবো না, তখন সেটা 1 ডাইমেনশন হবে। তখন এই ভ্যালুটা একটা যার সাথে ম্যাচ করবে সেই ভ্যালুটাই আমাদের হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় তো এইভাবে একটা ধরতে পারবো না। আরেকটা একটা ভেক্টর তো সবসময় থাকবে না, 2-3টা থাকবে, তখন একটাকে ম্যাচ করার দিকে আরেকটা ম্যাচ হবে না। তো আমরা সেই বেসিক সিস্টেমটা দেখি। আমরা আই জেড এ যাবো, তার মানে প্রথমে তার এক্স ভ্যালু বিবেচনা করবো, তারপরে তাকে কি ভ্যালু বিবেচনা করবো? ওয়াই ভ্যালু। এরও দুইটা ভ্যালু আছে, এক্স এবং ওয়াই, 0, 0। তাহলে ওপি ভেক্টরটা আমরা কিভাবে নির্ণয় করবো? অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর ওপি আমরা নির্ণয় করবো হচ্ছে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক মাইনাস ও বিন্দুর এক্স স্থানাঙ্ক। তাহলে পি বিন্দুর এক্স স্থানাঙ্ক কত হচ্ছে 5, শেষ বিয়োগ আছে 5 মাইনাস ও বিন্দুর এক্স স্থানাঙ্ক কত 0। তাহলে এই এক্স স্থানাঙ্ক ডিরেকশন কোন দিকে? পজিটিভ এক্স এক্সিস এর দিকে। তাহলে দিকে আমরা প্রকাশ করি আই হ্যাট দ্বারা, প্লাস পি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত 3, এক্স স্থানাঙ্ক কত 0। তাহলে দিক প্রকাশ করবো কিভাবে? ওয়াই বরাবর তো আমি পরিমাপ করতেছি, ওয়াই বরাবর আমার দিকটা কি জে এফ। আমরা এটাকে সহজ ভাবে নিতে পারি 5 আই প্লাস 3 জে 5 আই প্লাস জে। এটা হচ্ছে আমার অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর যদি আমরা পারি, আমরা এটা দেখলাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। আমরা এখন অবস্থান ভেক্টরটা একটু পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দেখতে চাই। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি দেখতে চাই, তাহলে পোলার স্থানাঙ্কে থাকে হচ্ছে ব্যাসার্ধ এবং কোণ। তাহলে এই ভেক্টরটা দেখো, ওপি হচ্ছে ব্যাসার্ধ আর ধরে নিলাম, এটার মান আমার কত আর, অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা। কার্তেশীয় স্থানাঙ্কে আমরা অবস্থান ভেক্টর লিখতে পারি ভেক্টর আর অথবা ওপি। ওপির ভ্যালু তার সবসময় 5 আর 3 হবে না, তার মানে যে কোনো ভ্যালু হতে পারে। সেটাকে আমরা লিখতে পারি এক্স আই প্লাস ওয়াই জে।
এক্স এবং ওয়াই কে আমি কিসের মাধ্যমে প্রকাশ করব? পোলার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ করব। তাহলে এক্স কে কি লেখা যায়? এক্স হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার এক্স, এক্স হচ্ছে আমার ভূমি, আর এই ডিস্টেন্সটা হচ্ছে আমার ওয়াই, ওয়াই হচ্ছে আমার লম্ব। তাহলে cos থিটা সমান সমান আমরা লিখতে পারি cos থিটা সমান সমান ভূমি ভাগ অতিভুজ। ভূমি আমার কি? কে, অতিভুজ আমার কি? আর। তাহলে x ইকুয়াল টু লেখা যায় আর cos থিটা। তারপর আমি y টাকে কনভার্ট করব, তাহলে আমি sin থিটা সমান সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। লম্ব আমার কত? y, অতিভুজ কত? আর। তাহলে y সমান সমান হবে আর sin থিটা। দেন আমরা x ইকুয়াল টু আর cos থিটা বসাবো, y ইকুয়াল টু আর sin থিটা বসাবো। অতএব অবস্থান ভেক্টর আর সমান সমান আমরা লিখতে পারি আর cos থিটা, ডিরেকশন কোন দিকে? i, আর y ভ্যালুটা কত হবে? আর sin থিটা, ডিরেকশন কোন দিকে? z। তাহলে অবস্থান ভেক্টরটাকে আমি পোলার স্থানাঙ্ক প্রকাশ করতে পারলাম। তাহলে এই অবস্থান ভেক্টরের মান কত? আর আমি যদি মান আকারে প্রকাশ করতে চাই, এটা একটা আমার ত্রিভুজ, এটা অতিভুজ, অতিভুজের মান বের করবো। অতিভুজের মান যদি বের করতে চাই, আমার অতিভুজটা হচ্ছে আমার কত? আর। ধরে নিলাম এই ভেক্টরটা আর ভেক্টর, তাহলে অতিভুজের মান আর। অতিভুজ সমান সমান লিখতে পারি কি? রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আমরা লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আমরা দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর শিখলাম, আমরা দ্বিমাত্রিক অবস্থান পরের লেকচারে শিখবো। তাহলে চলো অবস্থান ভেক্টরে আমরা একটা ম্যাপ দেখি। যদি এই ম্যাপটা ভ্যালু দেওয়া আছে ত্রিমাত্রিক অবস্থান ভেক্টর, 3 ডাইমেনশন, আমরা 2 ডাইমেনশন যেহেতু শিখছি, 3 ডাইমেনশন এখানে ম্যাপটা করা আমাদের জন্য খুব একটা কঠিন হবে না, আমরা একটু প্র্যাকটিস করি, তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হবে। আমার এখানে বলা আছে পি ও কিউ দুটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত ও এত, এদের অবস্থান ভেক্টর নির্ণয় করা। তাহলে পি বিন্দুটাকে আমি এত গ্রেস করি আমার সাথে সেই স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দু এটা 0। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে আমি 3 - 4, এক্স এক্সিস 3 -4 নিচের দিকে -4, 5 হচ্ছে এইদিকে যাবে, তো এটা তো আঁকাতে হলো, তাহলে এই বর্ণগত হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট হচ্ছে আমাদের কি বিন্দুর স্থানাঙ্ক কত? 3 -4 5। কিউ বিন্দুর স্থানাঙ্কটা কত? 2 3 -1, 2 3 -1 ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে আমি এই পাশে যাবো, তাহলে এটা আমি একটু এদিকে বাড়াই নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর সাথে কি কিউ বিন্দু রয়েছে হবে এই বরাবর 4 কিউ, আর মূল বিন্দুর সঙ্গে ডি বিন্দু হবে ও পি। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টর ও ডি সমান সমান টির স্থানাঙ্ক এক্স স্থানাঙ্ক 3 মাইনাস 0 আই হ্যাভ প্লাস পি ওয়াই স্থানাঙ্ক -4 0 জে হ্যাভ প্লাস 5 - 0 পি হ্যাভ। আমরা লিখতে পারি 3i -4 জে হ্যাভ প্লাস 5 কে। অনুরূপভাবে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হবে ও কিউ, এটা সমান লিখতে পারি কিউ বিন্দুর অবস্থান কত? 2 3 -1। তাহলে আমরা এক্স স্থানাঙ্ক 2 -0 আই হ্যাভ 3 -0 জে জে হ্যাভ প্লাস -1 0 লিখতে পারি 2i
প্লাস 3j মাইনাস k হ্যাট। এই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এটা ম্যাথ। যেহেতু আমরা অবস্থান ভেক্টর সম্বন্ধে একটা ধারণা পাইছি, আমরা একক ভেক্টরটা আর একটু ডিটেলস আলোচনা করবো। চলো আমরা একক একক ভেক্টর, আমি একটা একক ভেক্টর কল্পনা করে নিই। এটা আমার একটা একক ভেক্টর, মূল ভেক্টর। এই বরাবর আমি একক ভেক্টর নির্ণয় করবো। এই ভেক্টরের মান এক্স এক্সিস বরাবর 6, ওয়াই এক্সিস বরাবর 7, এক্স এক্সিস বরাবর 6, ওয়াই এক্সিস বরাবর 7। এই ভেক্টরকে সরাসরি আমরা আই বাই জে দ্বারা প্রকাশ করতে পারবে না, আমার আই এবং জে কম্বিনেশন লাগবে। তাহলে এক্স এক্সিস বরাবর আমার ডিরেকশন হচ্ছে আই হ্যাট, ওয়াই এক্সিস বরাবর ডিরেকশন হচ্ছে আমার জে হ্যাট। তাহলে ভেক্টরটাকে আমরা প্রকাশ করলাম, এই ভেক্টরটাকে দিলাম হচ্ছে আর ভেক্টর। তাহলে আর ভেক্টরকে আমরা লিখতে পারি 6i প্লাস 7j হ্যাট। তাহলে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাবো। তাহলে আর এর মান, আর ভেক্টরের মান আমরা দেখছিলাম সমকোণী ত্রিভুজ হিসাবে, এটা যদি অতিভুজ হয় ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, রুট ওভার ভূমি স্কয়ার 6 স্কয়ার লম্ব স্কয়ার হচ্ছে 7 স্কয়ার। তাহলে এইটা হচ্ছে আমার ভেক্টরের মান। তাহলে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। আর হ্যাট সমান সমান 6 ভাগ রুট ওভার 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার আই হ্যাট প্লাস 7 ভাগ রুট ওভার 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার জে হ্যাট। এই আমরা একক ভেক্টর পাইলাম। কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে না এর মান এক। হ্যাঁ, এর মান এক, আমরা এটা দেখবো। তাহলে এই একক ভেক্টর মান যখন আমরা বের করবো, আমি তো একে সরাসরি একটা ডিরেকশনে প্রকাশ করতে পারিনি। একটা ডিরেকশনে প্রকাশ করলে তার সামনে ওয়ানই আসতো। আমার দুইটা ভ্যালু আছে, এই দুইটার কম্বিনেশনে আমার কত আসবে? ওয়ান আসবে। তাহলে আর একক ভেক্টরের মান যখন বের করবো, দেখো আয়ের যে সহগ আছে তার উপর স্কয়ার, যে সহগ আছে তার উপর স্কয়ার হবে। তাহলে আয়ের সহগের উপর যদি স্কয়ার করি, এখানে আসবে হচ্ছে 6 স্কয়ার আর নিচে আসবে হচ্ছে 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার। যে সহগের উপর স্কয়ার করলে এই পাশে আসবে 7 স্কয়ার, এখানে রুটটা চলে যায় হবে 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা সরল করে ফেলি 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার, উপরে আসবে 6 স্কয়ার প্লাস 7 স্কয়ার, এর মান 1। তাহলে আমরা এই ভেক্টরের মান এখানে দেখে 1 গুণে মান হলো যদি অলওয়েজ 1ই হবে। তাহলে আজকের লেকচার এতটুকুই, নেক্সট লেকচারে দেখা হবে ইনশাআল্লাহ।